সুপ্রভাত বন্ধুরা। আজকে সকাল সকাল উঠে ফার্স্টে কিচেনে দৌড়াচ্ছি, কারণ প্রিয়াংশুর আজকে পিকনিক আছে। স্কুল থেকে নিয়ে যাবে, এইটুকু পুটকেটাকে নিয়ে যাবে। ভাবুন, স্পোর্টস অ্যান্ড পিকনিক দুটোই হবে। তো তার জন্য একটু শেয়ারেবল টিফিন বলেছিল, হেলদি কিছু খাবার বানিয়ে দিতে। তো সেটাই চেষ্টা করছি। চলুন আপনাদেরও দেখাবো কি বানাচ্ছি। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন এবারে যাই কিচেনে। আমি প্রিয়াংশুর ফ্রেন্ডসের জন্য স্টফড ইডলি বানাচ্ছি। তার জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে বাঁধাকপি কুচি, গাজর ঘষে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি। এবার স্টফড ইডলিটার ফিলিংটা রেডি করব। আর এখানে আমার আলু সিদ্ধ করা আছে, এখন আমি রেডি করছি। তেল গরম করে নিয়েছি, গোটা জিরা ফোড়ন দিই, তারপরে সব ভেজিটেবলসগুলো দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে, আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু সফটনেস আসুক, বাঁধাকপি আর গাজরটা একসাথে দিয়ে তারপরে নুন, হলুদ, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেবো। বাচ্চারা খাবে তো, গোলমরিচের গুঁড়ো দেবো। বাস ওরকম করে একটু টেস্টি বানাবো। দিয়ে তারপরে আলু সিদ্ধটা দেবো। টিফিনটা বানানো হয়ে গেছে। মা এবারে কিচেনে যাচ্ছে প্রিয়াংশুর সকালের যেটা খেয়ে যাবে সুজিটা বানাতে। আমি গিয়ে পরে ইডলিটা বসাচ্ছি, তখন আপনাদের আবার দেখিয়ে দেবো। এখন আমি এসেছি আমার সোনাটা না প্রিয়াংশুকে ঘুম থেকে উঠাতে। এই যে ঘুম হচ্ছে। ও প্রিয়াংশু, প্রিয়াংশু ওঠে বড়, ওটা বাবাই বাবাই ঘুম করে না। চলুন প্রিয়াংশুকে উঠিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। শোনাই, আমি কিন্তু আজকে চিন্তায় থাকবো। তুমি আজকে স্কুল থেকে আবার যাবে তো, ওই জন্য। আর শোনো, তুমি আমার কথা শোনো, শেয়ার করবে সবাইকে টিফিন। তোমাকে যেটা দিয়েছি সবাইকে দেবে, ঠিক আছে? আমাকে বলবে মামাম স্ন্যাক্স, মামাম টিফিন দিয়েছে, ঠিক আছে? সবাইকে শেয়ার করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। বুম্বুলা বুম্বুলাটা, বুম্বুলা বুম্বুলাটা, আমার সোনা বাবাটা, ছোট্ট সোনা বাবাটা। বুম্বুলা বুম্বুলাটা, আমার সোনা বাবাটা, ছোট্ট সোনা বাবাটা। এই যে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন আমি ইডলির কন্টেনারটাতে ইডলিটা বানাবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসিডিওরটা। আমি ফার্স্টে ইডলির ব্যাটারটাকে অল্প অল্প করে প্রত্যেকটা ট্রেতে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে স্টাফিং দিচ্ছি, দেখুন। এবারে হাতে করে নিচ্ছি অল্প স্টাফিং, এমনি করে দিয়ে দিলাম। প্রত্যেকটাতেই এমনি করে আমি স্টাফিং দিয়ে দেবো। এরপরে আবার ওপর থেকে অল্প অল্প ইডলির ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি যে ঢাকনা লাগিয়ে দিলাম, এখন 20 থেকে 25 মিনিট এর মধ্যে থাক, তারপরে এটা হয়ে যাবে। ততক্ষণে তারপরে আপনাদের দেখাবো। ইডলির জন্য প্রিয়াংশুর এখানে আমি চাটনিটা দিয়ে দিলাম। লাগিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন ওর নাম লেখা আছে, প্রিয়াংশু মুখার্জি, যাতে মিসপ্লেস না হয়ে যায়। আমার ইডলিটা ডান। এরপরে এটাকে ভালো করে পিসেস করে কেটে তারপরে আমি একটু ঘি আর সর্ষে ফোড়ন দিয়ে হালকা ফ্রাই করে দেবো। আমি এখানে ঘি দিলাম, অল্প সর্ষে ফোড়ন দিলাম, আর ইডলিগুলো যে কেটে নিয়েছিলাম, দেখুন কি সুন্দর আলুর পুরটা বোঝা যাচ্ছে সবকিছু। এবারে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি। এটা এবারে ওর টিফিন বক্সটাতে আমি ফিল করে দেবো। হালকা হালকা ভাজা হয়ে যায়, ঘিটা না স্মেলটা চেঞ্জ হয়ে যায়, আর বেশ ভালো লাগে, বাচ্চারা একটুখানি ভালোবাসবে খেতে। এখানে প্রিয়াংশুর টিফিনটা খুব সুন্দর করে ইউনি র্যাপে র্যাপ করে দিয়েছি। আর এখানে ওর চাটনির বক্সটাও রেখে দিয়েছি, যাতে ডিপ করে খেতে পারে। প্রিয়াংশু এবারে বেরিয়ে যাচ্ছে স্কুলে। আমি কুইটাচ্ছি, আজকে আই কার্ড করবো না, দুটো করবো না। মাটি একটা
সাবধানে থাকবে, হ্যাঁ টাটা। সাবধানে থাকবে, হ্যাঁ। আর সবাইকে শেয়ার করবে, সবাইকে টিফিন শেয়ার করবে। আই লাভ ইউ সোনা। প্রিয়াংশু চলে যাচ্ছে বাবার সাথে। বাই প্রিয়াংশু, সাবধানে থাকবে। হ্যাঁ বাবা। বাবা প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে ফিরে আসলো এখন আমরা একটু চা খাবো, তারপরে প্রিয়াংশুর বাবা বললো আমি ফ্রাইড ইডলি খাবো। আমি ঠিক আছে, তোমাকে ফ্রাইড ইডলি বানিয়ে দেবো। তার আগে আমি চাটা খেয়ে নিই আমরা সবাই মিলে, তারপর ফ্রাইড ইডলি বানিয়ে দেবো। এখানে চা বানাচ্ছে, আদা দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে চা হয়ে যাচ্ছে। মর্নিং, সবাই চা খেয়ে নাও। দেখো সুন্দর চা বানিয়েছি, একদম আদা দিয়ে কড়ার চা বানিয়েছি। একবারে সুন্দর করে খেয়ে নাও চা আর বিস্কিট। কোন বিস্কিট খাবে বলো? মেরিগোল্ড না টোস্ট, কোনটা? সবাই বলে দিন, মা কিন্তু অফার করছে, সবসময় অফার করে না, বুঝতে পারছেন? চলুন, আমি না হাজব্যান্ডের জন্য একটুখানি ফ্রাইড ইডলির জন্য এই যে আমি জিনিসগুলো সব কেটে নিচ্ছি। দাঁড়ান আপনাদের দেখায়। ক্যাপসিকাম কেটে নিচ্ছি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা নেবো, একটু বাঁধাকপি আর গাজর দিয়ে করে দেবো। এই যে আমরা সবাই চা খেতে বসে গেছি, চায় বিস্কিট ডিপ হচ্ছে আর মুখেই চলে যাচ্ছে। আমি কমেন্টারি করছি এই 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 এই। এখানে মায়েরও চা, মা হাসছে কমেন্টারি শুনে, আর এখানে আমার চা। চলুন গরম গরম চা খেয়ে নিই। ফ্রাইড ইডলি বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইয়ে অল্প তেল নিয়ে নিলাম। যে কড়াইটা আমি বানিয়েছিলাম ওই ইডলিটা একটুখানি ফ্রাই করেছিলাম বাবুটার, সেটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে এক এক করে জিনিসগুলো দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কি দিচ্ছি না দিচ্ছি। ইডলির জন্য এখানে তেলের মধ্যে প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে রাই সর্ষে থাকলে ভালো, আমার কাছে রাই সর্ষে নেই, তার জন্য কালো সর্ষেই দিলাম। রাই সর্ষে না একটু রেডিশ টাইপের হয়, ছোট ছোট। তার মধ্যে অল্প বিউলির ডাল দিলাম, অল্প বাদাম দিলাম, আর অল্প মানে ছোলার ডাল দিলাম। এটা একটা ছোপ, এটা রেডি করে নিলাম। এবারে ভেজিসগুলো দেবো। ভেজিসগুলো না একটু ক্রাঞ্চি যাতে থাকে, পুরো সাথে সাথে যাতে না হয়। ফার্স্টে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা সবার আগে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিই। কারি পাতাটা না নেই, কারি পাতার ফ্লেভারটা খুব দরকার ছিল। ঠিক আছে, যখন নেই যেটা আছে সেটাকে নিয়েই আমাদের করতে তো হবে। একটু ক্রাঞ্চি যাতে থাকে ভেজিটেবলসটা, তার জন্য অল্প সটে করবো। এটা পুরোপুরি নরম করে দেবো না, তাহলে ভালো লাগবে না ফ্রাইড ইডলি খেতে। গ্যাসের ফ্লেমটা একটু কমালাম। এরপরে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেবো, সব জুলিয়ান করে কেটে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিচ্ছি। অল্প আদা কুচি দিয়ে দেবো, আদা কুচির ফ্লেভারটা খুব ভালো লাগে মুখে পড়লে। এবার মিক্স করে নিই। আবার সব সরু সরু কেটেছি তো ফট করে হয়ে যাবে। এগুলো হালকা ফ্রাই হোক, আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিলাম। ফ্রাই হতে হতে এর মধ্যে হলুদ আর অল্প জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো, তারপরে ইডলিগুলো দিয়ে দেবো। এবারে এটার মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো, অল্প জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। কালারের জন্য আমি অল্প একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। বড়রা খাচ্ছে তো কোনো অসুবিধা নেই, ছোটরা খেলে পরে লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এটাকে নাড়িয়ে নিচ্ছি, আর মাঝখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ক্রাঞ্চিনেসটা আছে। এবার এর মধ্যে আমি এবারে ইডলিগুলো দিয়ে দেবো আর অল্প নুন ছড়িয়ে দেবো। আমি এবার এটার মধ্যে যে ইডলিটা আমি কেটে রেখেছিলাম দেখুন ছোট ছোট কিউব করে, ওটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন ছড়িয়ে নেবো, এবারে অল্প নুন ছড়িয়ে নিচ্ছি ওপর থেকে। ভেজিটেবলসগুলোতেও হবে, ইডলিটাতেও থাকবে। এরপরে আমি এটা মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম।
লাস্টে না নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো, ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে ফ্রাইড ইডলিতে। এবারে ইডলিটা ফ্রাই হোক। আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে খেতে। আপনারা পারলে না বাড়িতে একটু পড়ি মশলা পাওয়া যায়, বা পড়ি মশলা বাড়িতেও বানানো যায়। আমি কখনো মানে আমি বানালে পরে আপনাদের সাথে শেয়ার করব কখনো। এটা পড়ি মশলাটা থাকলে না ইডলির সাথে খুব ভালো লাগে খেতে। এটা ভালো করে ফ্রাইড করে নিচ্ছি। ভেজিটেবল দেওয়ার কারণটা হচ্ছে কি বলুন তো, ভেজিটেবল তো আমাদের খুব কম খাওয়া হয়, আর উইন্টার সিজনে ভেজিটেবল মানে খেতেও ভালো লাগে, আর নানা রকম ভেজিটেবলস পাওয়া যায়, আর শরীরে দরকারও আমাদের ভেজিটেবলস, ওই কারণে দিলাম। আর জিনিসটা দেখতেও কালারফুল হয়, ভালো লাগে, শুধু শুধু খাওয়ার থেকে ভালো লাগে। এর মধ্যে একটুখানি আমাদের দরকার ছিল কারি পাতা। কারি পাতাটা না পুরো এনহান্স করে দিত ফ্লেভারটা। যাই হোক, বাই দ্য ওয়ে ভালো করে বানাচ্ছি, হয়তো ভালোই লাগবে হাজব্যান্ডের। লাস্টে আমি অল্প একটুখানি ঘি অ্যাড করে দিচ্ছি, আপনাদের বললাম না, জাস্ট ফর এনহ্যান্সিং দ্য টেস্ট, আর কিচ্ছু না। অল্প একটুখানি ঘিটা অ্যাড করে দিচ্ছি। হাজব্যান্ডের টিফিনটা আমি রেডি করে নিচ্ছি। একটু চাটনি দিয়ে দিই। এটা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইডলি জিনিসটাই না চাটনি দিয়ে খুব ভালো লাগে। এরপরে আমি ফ্রাইড ইডলিটা আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যে। এই যে হাজব্যান্ডের খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, ও আসছে, এবারে খেয়ে নেবে। দেখি কেমন বলে খেতে হয়েছে। বসে গেছে খাবার নিয়ে, আমিও বসে আছি। এই যে আমার ছোলা বাদাম ফার্স্ট খাবারটা খাবো, খেয়ে বলুক কেমন হয়েছে। তো চাটনিটা দেখো কেমন হয়েছে, অনেক ভেজিটেবলস দিয়ে করেছি। ভালো লেগেছে, ঠিক আছে খাও। বললো এতটা খেতে পারবো না, তাড়া থাকলে খাবে কি করে। হাজব্যান্ড কাজে বেরোবে, তো অ্যামাজন থেকে কি একটা পার্সেল আছে, নিতে গেছে। কি এটা? জেবিএল কি বাবা? মাইক্রোফোন, হেডফোন তোমার জন্য। থ্যাংক ইউ। হাজব্যান্ড আমাকে কি দিচ্ছে দেখুন, বললো আমার জন্য নাকি। দেখি দেখি দেখি, চুপাচু। এটার মধ্যে আমার ফেভারিট কোনটা বলো তো? কোনটা আমার ফেভারিট? আমার ফেভারিট কোনটা? রাইট রাইট রাইট, একদম একদম, এইটা আমার ফেভারিট। হাজব্যান্ড ঠাকুর প্রণাম করে নিচ্ছে, কাজে বেরিয়ে যাবে। আমি হাজব্যান্ডের দেওয়া ললিপপ খাচ্ছি। ওকে সি অফ করে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। দেখুন ঘরের বাইরে ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখেছেন? বললাম হাজব্যান্ডকে বাইক নিয়ে যেতে হবে না, ঘোড়া আছে, ঘোড়ায় ঘুরে চলে যাও। অ্যাকচুয়ালি রাইড করতে পারে না ঘোড়া, ওই জন্য বললো আমি চান্স নেব না। দাঁড়ান ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘোড়াটাকে। এ দেখুন, এই যেন ও নিচ্ছে, বুঝে গেছে, ওর ফটো নেওয়া হচ্ছে। বললাম বাইক নিও না, তোমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে চেতক। এসো, দুর্গা দুর্গা। স্নান হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছে, একটু ছাদে আসলাম। প্রিয়াংশুর মোজাগুলো দেওয়া ছিল, কারণ পায়ে সবসময় পড়ে না, তো মোজাগুলো একটু রোদ দেখিয়ে নিলাম। মোজাগুলো উঠিয়ে নিই, তারপর রেডি করে প্রিয়াংশুকে নিতে বেরোবো। রেডি হয়ে যাচ্ছি, প্রিয়াংশুকে এবারে নিতে যাব। আজকে তোর পিকনিক আছে, কি হলো না হলো তারপর ওর কাছ থেকে সব জানতে পারবো। বেরিয়ে গেলাম প্রিয়াংশুকে নিতে, একটু বাজার করবো, তারপরে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য একটা জিনিস কিনবো। এখানে অনেকগুলো আছে, এখান থেকে চুজ করছি ভাইয়ের মেয়ের জন্য। ভাইয়ের মেয়ের জন্য একটা জিনিস কিনে নিলাম, বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা নয়, একটু অন্য কিছু। চলুন একটু সবজি নিয়ে নেবো, তারপরে ছেলেকে নিতে যাব। সবজির দোকানে এসে গেলাম, কয়েকটা জিনিস নিয়ে নেব। আসলাম আবার একটু গণপতি মার্টে, বন্টি ভাইয়ার দোকানে, একটু আমুলিয়া নিতে হবে। এসেই বন্টি ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। হ্যালো ভাইয়া,
स्टैंड का पहले ना तो ये बड़ा वाला ले लीजिए, कम না पड़ेगा। বড়া वाला নেই, ডাব্বা ছোটা है না। এই যে এই দোকানটার নাম নিহাল শপি, এখানেই বলে গেছিলাম বাবুর জন্য। তিনি অনেক জিনিস রাখেন, স্কুল আইটেমস থেকে আরম্ভ করে অনেক কিছু রাখেন। তো এখানে আমি বলে গেছিলাম ক্রিসমাসের ডেকোরেশন উইথ ট্রি আমি নিয়ে যাব, আর বাবুর কিছু গিফট। প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, তারপরের গল্প প্রিয়াংশুই আপনাদের বলবে। বলো। আমি টিফিন খাইনি। দেখেছো কি করি আমি? আপনারা বলবেন তো আপনাদের বেবিরা এমনি করলে আপনারা কি করতেন, বা কারোর বেবি কি এমনি করে? একটু সাজেশন দিন প্লিজ। প্রিয়াংশু বাড়িতে সব কিছু খায়, স্কুলেই খেতে চাইছে না, ম্যামরাও সবাই এক্সস্টেড হয়ে যাচ্ছে। লাঞ্চ বেড়ে নিলাম, খিচুড়ি আর এই যে এবিসিডি ভাজা। প্রিয়াংশু এখন খাবে। চলো ওকে ফ্রেশন আপ করিয়ে নিয়েছি, এবার প্রিয়াংশু খেয়ে নিক। এই যে প্রিয়াংশু দেখো না, চুলটা আঁচড়াতেও দেয়নি, মা খাইয়ে দেবে। আমি একটু নিজের ব্লগ এডিটিং করি। ও মা, তুমি খাইয়ে দেবে তো? হ্যাঁ। ঠিক আছে চলো। দেখুন এটা আমাদের লাঞ্চ, বুঝলেন? এটা মায়ের হচ্ছে, আমি খেয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে ডুম্বা, আমরা নাম দিয়েছি ডুম্বা ডুম্বা। এর মাঝখানে হচ্ছে, আপনারা হাসবেন না, আমরা হাসছি বলে, বুঝলেন? এর মাঝখানে আলুর যে স্টাফিংটা প্রিয়াংশুর যে বানিয়েছিলাম ইডলির মধ্যে ভরে, ওই স্টাফিংটা দেওয়া আছে, ওপরে আবার চাল ডালের লেয়ার, আর কি সুন্দর ফুলেছে দেখুন। এর নাম হচ্ছে ডুম্বা ডুম্বা। আপনারা ঘরে ট্রাই করবেন এরকম ডুম্বা। হ্যাঁ, ডুম্বা খেয়ে বলবেন কেমন লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশু উঠে গেছে, প্রিয়াংশু নিজের খাবার খেয়ে নিয়েছে, আর প্রিয়াংশু এখানে মোবাইল নিয়ে একটু খেলু করছে, আর মা ওখানে রান্নাঘরে রান্না করছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন। এখানে মা ফুলকপি ভেজে নিয়েছে, ফুলকপির তরকারি হবে। এখানে আলু ভাজা হচ্ছে, আর একটা ফুলকপি কেন বার করা আছে মা? এখানে ভাত আমাদের হয়ে গেছে, খুব ধোঁয়া বেরোচ্ছে। এখানটায় ভাত হয়ে গেছে, মার গালবে মা। আর ওখানে আছে আমাদের পালং শাকের ঘ্যাট। এই যে ডিনার রেডি, পালং শাকের ঘ্যাট, ফুলকপির তরকারি, লাল লাল ঝোল, আর গরম গরম ভাত। ধোঁয়া উঠছে ভাত দিয়ে, দেখুন ডিনার রেডি। এরপরে হাজব্যান্ড বাড়ি ঢুকবে। হাজব্যান্ড এসে গেছে বাড়িতে, আর প্রিয়াংশু হাজব্যান্ডকে দেখে কি খুশি। চলুন এবারে বাবা আর ছেলের খুনসুটি হতে থাকুক, আবার আপনাদের তারপরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। হাজব্যান্ড এসে এটা গিফট করলো আমাকে। বলুন তো এটা কি? জয়নগরের মোয়া। বললো শীতকালীন খাবার তোমার জন্য এনেছি, সে গিফট করলো। আর তার সাথে এনেছে এই যে পাটালি, নিয়ে এসে গেছি পাটালি। তো খুব সুন্দর, সফট, খুব সুন্দর খেতে। প্রিয়াংশু স্কুলে কালকে ক্রিসমাস সেলিব্রেশন আছে, তার জন্য বলেছে পেপার ক্রাফটে করে সান্টা ক্লজ বানিয়ে নিয়ে যেতে, ছোট্ট একটা। তো তার জন্য কিছু আমাদের দেখিয়ে দিয়েছিল ফটো, ওরকম করতে বলেছে। তো আমি করছিলাম, করতে করতে আবার আমাকে উঠতে হলো। প্রিয়াংশু কিছু চেলো, ওটা দিলাম, দিয়ে আমি আবার এসে এটা স্টার্ট করছি। দেখুন লাস্ট অবধি কেমন হয়েছে বলবেন, আপনারা অবশ্যই জানাবেন। আমাদের সাথে পালং শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, তাই এখন রাত্রিবেলায় ঘুমানোর আগে দুধ খেলো। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।